শিলংয়ে আমরা এখন ছাতার দোকানে, কারণ যতবার শিলংয়ে আসি ততবার এইটা করতে হয়। রেইনকোট নিয়ে এসছি, আমরা জানি যে আমরা চেরাপুঞ্জি যাব যেখানে সব সময় বৃষ্টি, এই জন্য রেইনকোট আমরা সাথে নিয়ে এসছি। কিন্তু সব সময় তো পরে ঘুরে বেড়ানো যায় না, কারণ হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি, সেই জন্য ছাতা কিনতেই হচ্ছে। এই যে হোটেল পোলো টাওয়ার, এটাতে এখন আমরা আজকে খাবো, আজকে ডিনার করব, কারণ এই পোলো টাওয়ারের কাছেই আমরা ছাতা কিনলাম। ছাতা কেনা হয়ে গেল, এখন আমরা এখানে খাওয়া দাওয়া করব। আজকে আমরা উপরে বসবো, ওই যে বেলকনি দেখতে পাচ্ছি ওখানে যাব আজকে। কিছুক্ষণ আগেই বৃষ্টি হলো আর ভীষণ ঠান্ডা। আমরা এখন জ্যাকেট ফ্যাকেট পরে এবং চারিপাশটা ভীষণ স্যাঁতস্যাঁতে ঠান্ডা ঠান্ডা, যেমন শীতকালে আমাদের ওখানে হয়, অনেকটা সেই রকম। আমরা উপরে এসে গেছি, টেবিলে বসেও গেছি আর মেনু কার্ডটা দেখাচ্ছি। ওরে বাপরে কি মোটা মেনু কার্ড! এটাই অসুবিধে, যখন মেনু কার্ডে অনেক কিছু থাকে তখন ডিসাইড করা যায় না যে কোনটা নেব কোনটা নেব না। মেনু কার্ড দেখতে দেখতেই আধা ঘন্টা লেগে গেল। যাই হোক, অবশেষে আমরা অর্ডার দিয়ে দিয়েছি। এখন খাবারটা আসুক, ততক্ষণে আমরা একটু দেখি চারপাশটা। খাবারটা খুব তাড়াতাড়ি চলে এসছে, সেই জন্য আমরা শুরু করে দিয়েছি। আমরা নিয়েছি একটা চিকেন বার্গার, তার সাথে আলু ভাজা এসেছে। তারপর আমরা নিয়েছি ভেজ স্প্রিং রোল আর নিয়েছি একটা চিকেন কাবাব, মানে কি কাবাব জানি না, নামটা ভুলে গেছি, কিন্তু খেতে দুর্দান্ত। এর আগেও যখন আমরা এখানে এসেছি, এখানে খেয়েছি, আমি নিঃসন্দেহে বলবো যে এখানকার খাবার দাবার কিন্তু ভালোই। তোমরা শিলংয়ে আসলে এখানে ভিজিট করতে পারো। আর এখান থেকে ভিউটা দেখো কত সুন্দর, একটা দারুণ রোমান্টিক মানে ওয়েদার, আর খাবারও ভালো। পরিবারকে নিয়েও আসতে পারো, এনজয় করতে পারো, কাছের মানুষদেরকেও নিয়ে আসতে পারো। খুব সুন্দর একটা জায়গা, ভিউটাও সুন্দর, খাবারও সুন্দর, বসার জায়গাটাও কিন্তু সুন্দর, কিন্তু আমি পুরোটা দেখাতে পারছি না কারণ লোকজন বসে আছে। আমার কেমন জানি একটা লাগে, মানে লজ্জা ঠিক না, আমার কেমন জানি একটা লাগে যদি ভিডিও করলে কি ভাববে, তাই পুরো জায়গাটা দেখাতে পারছি না। কি সুন্দর দোলনা দিয়ে বসার জায়গা রয়েছে, অনেক কিছু রয়েছে সুন্দর সুন্দর, কিন্তু দেখাতেই পারছি।